আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ 16ই সেপ্টেম্বর 2024। আমাদের আজকে মক্কাতে শেষ দিন। আমরা ইনশাআল্লাহ আগামীকাল 17 তারিখ মদিনার উদ্দেশ্যে রওনা হব। এর আগে আমরা আজকের গ্রুপে যে কাফেলার যে হাজি সাহেবরা আছে তাদেরকে নিয়ে আমরা একটা তওয়াফ করলাম, সবাই একত্রিত হয়ে। আমাদের একটু সংক্ষিপ্ত দোয়া মোনাজাত হলো। এই বাইতুল্লাহর আসলে নতুন কনস্ট্রাকশনের কারণে বেশ কিছু গেট বন্ধ। ইচ্ছে করলে সব গেট দিয়ে ঢোকা যায় না, এবং এত বেশি ব্যারিকেড সব জায়গায় ইচ্ছে করলেও কন্ট্রোল করা যায় না। এই যে নতুন শুধু ভিতরের অংশে এখন এটুকুই বাকি আছে কাজ। ইনশাল্লাহ আগামী রমজানের আগে আমার প্রবল ধারণা যে ইনশাল্লাহ কাজ শেষ হয়ে যাবে। এটুকুই বাকি আছে ভিতরের এই অংশের কাজ। এই যে বাইতুল্লাহর আমি এখন এই কর্নার রুকনি ইয়ামানি, এই কর্নার হলো গিয়া হাজরে আসওয়াদ। দেখতে পাচ্ছেন একজন পুলিশ দাঁড়ানো আছে। আমাদের যখন তওয়াফ শুরু করতে হয় হাজরে আসওয়াদ বরাবর থেকে শুরু করতে হয়। এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এই যে সবুজ বাতি দেওয়া আছে, এইটা বরাবর আসার পরে এখান থেকে তওয়াফ শুরু করতে হয়। আর একটা জিনিস আমরা কনফিউশনের জন্য বলতেছি যে এই হলো ক্লক টাওয়ারটা এখানে সোজা মেসফালার দিকে চলে গেছে। রুকনি ইয়ামানি যখন হয়, রুকনি ইয়ামানি বরাবর হলো ক্লক টাওয়ার। এইটা একটু সবার জানা থাকলে আমাদের দিকটা বোঝা সহজ, আমরা আসলে কোন দিকে আছি আর কি। আর এখানে যেহেতু রুকনি ইয়ামানি আমাদের থেকে দক্ষিণ দিকে আর কি, দক্ষিণ পূর্ব কর্নার রুকনি ইয়ামানি, সেক্ষেত্রে ক্লক টাওয়ার বরাবর হলো কি আমাদের এদিকে হলো কি আমাদের স্বাভাবিকভাবে বাংলাদেশ। আর আমরা যারা বাংলাদেশ থেকে এদিকে আসি তারা আসলে রুকনি ইয়ামানি এই কর্নার বরাবর আসলে আমরা আসলে বাইতুল্লাহর দিকে আসলে আমরা মুখ করি স্বাভাবিকভাবে আর কি। এই হলো মুলতাজাম বাইতুল্লাহর দরজা। এই হলো মাকামে ইব্রাহিম। তওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়া সুন্নত। যখন ওমরার পরে সাই থাকে, এই যে ইসের মাকামে ইব্রাহিম থেকে সামনে একটু আগিয়ে তারপর হলো সাই সাফা মারওয়া যাওয়ার রাস্তা।
যাচ্ছি সাইড দিকে। আমরা একটু আগে আসছি, আমরা এই যে লেখা আছি ইলাল মাসা, এই যে আমরা সাইড দিকে চলে যাব এখন। এই জোনটা আসলে মহিলাদের জোন। আমরা চলে যাব এদিকে, আমরা একটু আগে আসছি। এই যে ইলাল মাসা দেখা দেখো এই কটাবার এলে স্বাভাবিকভাবে যখন আপনারা আসবেন মাকামে ইব্রাহিম পার হয়ে একটু সামনে এসে হাতের ডানে এই যে ঢুকে যাবেন সাইড দিকে, সাফা মারওয়ার সাইড দিকে। সাফা মারওয়ার দিকে এই হলো সাফার যে লেখা আছে এগুলো সাফা ইলাল মারওয়া। এই হলো গিয়ে আমি আমার একটু দেখাইতেছি টোটাল এরিয়াটা, বাইতুল্লাহর এরিয়া। এই ক্লক টাওয়ারের এই জায়গা। আমরা এই যে সাইড দিকে যাচ্ছি এখন। যখন তাওয়াফ শেষ করে সাইড দিকে আসে, সাইড দিকে আসার পরে এই জায়গাটা 2 রাকাত নামাজ পড়ার পর যখন এখানে আসে, এখানে আসলে মূলত জমজমের পানিগুলো এখানে রাখা। এখানে এসে সবাই জমজমের পানি খায়, প্লাস একটু পুরুষরা হাতে কষে করে একটু মাথায় দেয়, নাক মুখে মাছও করে, কারণ এটা করলে যেটা তাওয়াফের যে ক্লান্তিটা দূর হয়। এটা হলো জমজমের পানি খাওয়ার স্থান। এই যে আমরা এখান থেকে চলে যাচ্ছি সাইড দিকে। সব জায়গায় অ্যারো দেওয়া আছে, জাস্ট একটু চোখে যদি কেউ স্বাভাবিকভাবে একটু দেখে তাইলে ইনশাল্লাহ খুব অসুবিধা হওয়ার কথা না। আমরা যাচ্ছি সাইড দিকে। আসলে রাত কি দিন, দুপুর কি সকাল বিকেল, কোন সময় যে লোক কম সেটা বোঝাই মুশকিল। রাতে মনে করি যে কম লোক, আবার দিনে আসলে তাও মনে করি কম লোক। কখন সেটা আসলে বোঝাটাই মুশকিল আর কি। ইনশাল্লাহ নির্মাণাধীন অংশগুলো শেষ হয়ে যাওয়ার পরে কাবাতার একটা অন্যরকম সৌন্দর্যে ফুটে উঠবে। এমন প্রতিটা স্থানে যেখানে যতটুকু কারুকাজ দরকার, স্থাপত্যবিদদের কোথাও কোনো ঘাটতি নাই। প্রতিটা জায়গায় যথাযথ কারুকাজ নিয়েই নির্মিত হচ্ছে আমাদের বাইতুল্লাহর আঙ্গিনা। নির্মাণাধীন অংশের যে ব্যারিকেড দেওয়া আছে, আমরা ইনশাল্লাহ চলে আসছি সাফা পাহাড়ের কাছে। সাফা পাহাড় ইতিহাসের, সাফা মারওয়ার ইতিহাস মোটামুটি সবারই জানা। এই যে লোকজন সাফা মারওয়া সাই করতেছে। একটা জিনিস, এই যে ঢালু, সবার উচিত হলে গিয়ে একটু পাহাড়ের একদম উপরের দিকে ওঠা আর কি, কারণ ঢালু পর্যন্ত উঠলে অনেক সময় হয় না,
এরকম জন্য আপনাদের সবসময়ের জন্য এই যে ঢালুর পরে যে অংশটা যে এই পর্যন্ত ওঠা আসলে উত্তম। এখানে যে হবে না তা না, হুইল চেয়ারগুলো যখন আসে তখন দেখা গেলো যে নিচ থেকেই চলে যায়। আসলে এটার ব্যাপারে আসলে ফতুয়া তো সবসময়ের জন্য ঠিক না, আসলে ফতুয়া আর তাকওয়া দুইটা জিনিস আলাদা জিনিস। এই হলো সাফা পাহাড়। হাজি সাহেবরা এখানে দোয়া কবুলের স্থান, হাজি সাহেবরা দোয়া করছেন। আমরা এখন সাফা পাহাড় থেকে নেমে মারোয়ার দিকে যাব। মাঝের যে রোটা আছে এটা হলো হুইল চেয়ারের রো আর কি, মাঝ বরাবর। আর স্বাভাবিকভাবে যারা যাচ্ছে এই যে আমরা এখন সাফা থেকে মারোয়ার দিকে যাচ্ছি। মানুষ লোকারণ্য। এখন লোক বেশি হওয়ার একটা কারণ হলো যারা মাগরিবের পরে একটু ঠান্ডায় ঠান্ডায় ওমরা করা শুরু করছেন, তাদের তাওয়াফ শেষ হয়ে গেছে ইশার সময়। ইশার পরে অনেকের তাওয়াফ বাকি ছিল, তারা একসাথে এখন সব সাইতে ঢুকে গেছে আর কি। সবুজ অংশ মিলে নাকজারিন, এখানে আসলে দুই পাহাড়ের পাদদেশ এই অংশটা। এখানে মা হাজেরা দুই পাহাড়ের মাঝ এই অংশটা দৌড় দিত আর কি, ঠিক আছে। এই জন্য এখন পুরুষের জন্য এই জায়গাটা দৌড় দেওয়া সুন্নত, আর মহিলারা স্বাভাবিকভাবে যাবে। মহিলাদের কোনো এখানে মানে দৌড়াদৌড়ি করার কিছু নাই। এখানে মা হাজেরার স্মৃতিকে ধারণ করার জন্য এই অংশটাকে আল্লাহ রসুলের পক্ষ থেকে সুন্নত আমল করা হয়েছে। আসলে আমরা শুধু যে বাংলাদেশ থেকে যারা আসি তারাই যে মানে ওমরার মাসালা বা হজের মাসালা জানি না তা কিন্তু না। প্রায় পৃথিবীর সব দেশ থেকেই কোনো না কোনো মাসালার সুন্নত আমলগুলো অনেক সময় হয় ছেড়ে দেয়, নাহলে ভুলে একটু বেশি করে, নাহলে তো ভুলে আবার করে না আর কি। এই যেমন এখানে অনেকে আছে যে ইস্তেফা করা আর কি, মানে ডান হাত খোলা রাখা। ডান হাত খোলা রাখার বিষয়টা হলো শুধুমাত্র যেই তাওয়াফের পরে সাই আছে সেই তাওয়াফের সময়, সাইয়ের সময় স্বাভাবিকভাবে থাকবে, নামাজের সময় ডান কাত ঢাকা থাকবে, কিন্তু সেটা না করে এই যে অনেকে আছে যে এই যে ডান কাত খোলা রাখছে আর কি। এটা আসলে জাস্ট একটা উদাহরণ, এটা অ্যাভেলেবেল ইনশাআল্লাহ। কল্পনার থেকেও বেশি ভাবাই যায় না কি। আরেকটা বিষয় হলো এখন লোক বেশি হওয়ার কারণ হলো এখানে তো 12ই রবিউল আউয়াল ওইভাবে উদযাপন হয় না আর কি রাষ্ট্রীয়ভাবে, বা আমাদের উপমহাদেশ ভারতীয় উপমহাদেশে যেভাবে এটাকে বড় করে পালন করা হয় সেভাবে তো এখানে পালন করা হয় না। বেশিরভাগ লোকেই গতকাল মানে এখানের স্থানীয় ক্যালেন্ডার অনুসারে গতকাল ছিল 12ই রবিউল আউয়াল। বেশি সংখ্যক লোকেই আসলে 12ই রবিউল আউয়াল মদিনাতে ছিল। মদিনা থেকে মানে আজকে সকালে থেকে আসা মক্কাতে শুরু হয়েছে আর কি, মক্কাতে শুরু হয়েছে। তো এই জন্য মক্কায় এখন মোটামুটি এই সপ্তাহ আজকে যেমন সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, প্রায় শুক্রবার পর্যন্ত মক্কাতে আসলে ভীষণ রকমের চাপ থাকবে আর কি। কোনো আমার জানা মতে আমি যেসব হোটেলের সাথে থাকি বা বন্ধুবান্ধব যারাই আছে তাদের সাথে একসাথে বসার পর গতকাল যে সবাই বলতেছে 17, 18 তারিখ, 19 তারিখ কোনো খালি নেই, সব হোটেল ওভারবুক। কেন? কারণ হলো সবগুলো বেশিরভাগ লোকেই ছিল মদিনাতে। মদিনা থেকে এখন 12ই রবিউল আউয়ালের পরে বিশেষ করে আমাদের উপমহাদেশের হাজিরা বেশিরভাগই ফ্লাইট ছিল মদিনাতে। মদিনা থেকে তারা এখন ওমরা করতে যে মক্কাতে আসতেছে। এই জন্য এই যে এখন রাত্র বাজে আপনার 10টারও বেশি, 10:15, এই সময়
প্রচুর পরিমাণে সাইতে লোক। আমরা যখন গত 3-4 দিন আগে উমরা করেছি তাইফ থেকে আসার পরে, তখনও কিন্তু সাইতে এত লোক ছিল না আর কি, এর থেকে অনেক বেশি হালকা ছিল। কিন্তু আজকের লোকের আধিক্য আমার দৃষ্টিতে অনেক অনেক গুণ বেশি। সাফা থেকে মারোয়ার কাছাকাছি চলে আসছি। তবে মারোয়া পাহাড়ের একটা সুবিধা হলো, মারোয়া পাহাড়ে কেউ না উঠে পারবে না, কারণ ঢালু এখানে ঢালু নাই, এখানে একদম সবাইকে পাহাড়ের উপরে উঠে যেতে হবে আর কি। আসলে বিপরীত দিক থেকে ভিডিও করছি, আমার আসলে কারো চেহারা দেখানো উদ্দেশ্য না, কিন্তু আমি জাস্ট একটু দেখাবো, একটু পিছনের দিক দিয়ে একটু দেখাই। এই দেখেন কীভাবে লোক আসছে। আমরা মারোয়ার পাহাড়ের উপরে চলে আসছি। অনেকে এখানে এসেই সাই করা শেষ হয়ে যায়। এই যে গেটটা আছে, এই গেটটা গাজ্জার দিকে চলে গেছে, ওই যে লেখা আছে টু গাজ্জা এরিয়া। আবু জেহেলের যে বাড়ি বা বাথরুম এখন, সেটাও এদিক থেকে বের হওয়া যায়। একটা সময় এই জায়গায় ঢোকা যেত, এখন আর ঢোকা যায় না, কারণ এই জায়গাটা এখন সংরক্ষণ করে রেখেছে। এখানে আসলে ল্যামিনেটিং করা আর কি, এটা এখন আর আগের মতন ঢোকার আর কোনো সুযোগ নেই আর কি, ব্যারিকেড দিয়ে দিছে। আসলে মানুষ আমাদের যেখানে যেটুকু আমল করে সেটুকু না করে, মানে মানুষ এত বেশি বেদাত, এত বেশি হারামের দিকে যায়। এই জন্য সৌদি কর্তৃপক্ষ আসলে কিছু বিষয়ে খুব যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। কিছু জায়গায় বাড়াবাড়ি আছে ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় একদম 100% সঠিক সিদ্ধান্ত তাদের। তার মধ্যে এইসব জায়গাগুলো, এইসব মানুষ আইসা চুমা খাবে, ধরবে, অনেক কিছু করে আর কি, যেটা আসলে কাম্য না। তাই এখন এই যে পাহাড়ের এই অংশটাকে এভাবে রাখা হয়েছে আর কি। এই দেখেন বাবু অত কুরাইশ গেট, যখন এখানে যখন এই মক্কার কুরাইশরা যখন এই অংশ শাসন করতো, তখন এই গেট দিকে তারা এই অংশ দিয়ে সবসময়ের জন্য এখানে প্রবেশ করতো আর কি। এই জন্য কুরাইশ গেট। এখানে দেখেন ওখানে লেখা হলো মুজদালিফা গেট, হয়তোবা তখনকার এই যে আরাফা গেট, এক একটা গেটের নাম এক একটা গেট রাখা হয়েছে আর কি। কিন্তু এই যে কুরাইশ গেট, যেটা আসলে এই অঞ্চলে তখন কুরাইশটা বসবাস করতো, সেই হিসেবে তারা এই গেট দিয়ে চলে আসতো আর কি।
ফ্ল্যাটের নিচতলা, দোতলা, তিনতলা, চারতলা, ছাদ পর্যন্ত এভাবে সাই করা যায়। মারোয়া থেকে যখন সাপাতে যাবে, সাপাতে যাওয়ার সময় আবার এই যে সবুজ বাতি আছে, এই যে সবুজ বাতি শুরু। মহিলারা যাবে তাদের স্বাভাবিক গতিতে, পুরুষরা কিছুটা দৌড় দেবে। সাফা স্টার্ট, এই যে লেখা আছে এখান থেকে সাফা শুরু। সামনে সাফা পাহাড় দেখা যাচ্ছে।
সবাইকে সাফা মারোয়ার এই সংযুক্ত ভিডিও থেকে আজকে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।